শ্রীলঙ্কা নয়, আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলকে শেষ পর্যন্ত ভারতেই যেতে হতে পারে। কলকাতার পরিবর্তে ভারতের তামিলনাড়ু ও কেরালাকে বাংলাদেশের ম্যাচের বিকল্প ভেন্যু হিসেবে নির্ধারণের কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট ভিত্তিক বিশ্বস্ত ওয়েবসাইট ক্রিকবাজ। বিশ্বকাপ শুরু হতে ৩ সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও বাংলাদেশ দল আদৌ ভারতে গিয়ে নির্ধারিত ম্যাচগুলো খেলবে কিনা সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। ক্রিকবাজের এই তথ্য যদি সত্যি হয় তাহলে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন। কারণ এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি স্পষ্টভাবে জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের ভেন্যুতে খেলা নিয়ে বোর্ডের গুরুতর উদ্বেগ রয়েছে। বিশেষ করে ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বিসিবি বারবার আশঙ্কার কথা তুলে ধরেছে। এই কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশের সব ম্যাচ ভারতের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। বিসিবি এই বিষয়ে একাধিকবার আইসিসির কাছে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত আইসিসির পক্ষ থেকে এই অনুরোধের বিষয়ে চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। এদিকে ক্রিকবাজের প্রতিবেদনে বলা হচ্ছে, কলকাতার পরিবর্তে ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ু ও কেরালাকে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও এই দুই রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি তুলনামূলক ভালো বলে ধরা হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্বেগ পুরোপুরি কাটেনি বলেই মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি, নিরাপত্তা ও পরিবেশ সবকিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন অবস্থায় শেষ মুহূর্ত পর্যন্ত ভেন্যু অনিশ্চয়তা থাকলে বাংলাদেশ দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এখন দেখার বিষয় আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধকে কতটা গুরুত্ব দেয় এবং বাংলাদেশের ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হয়। বিশ্বকাপ শুরুর আগে এই অনিশ্চয়তার দ্রুত সমাধান না হলে বাংলাদেশের জন্য টি-20 বিশ্বকাপ শুরুতেই কঠিন হয়ে উঠতে পারে।